আমরা এইখানে দুনিয়ায় আসি, আমরা এই দুনিয়াটাই হলো ক্ষণস্থায়ী, আমি আপনি তো চিরস্থায়ী না, কি বলেন? জি, ওয়াজ কিন্তু শোনার নাম না, ওয়াজ হলো বুঝার নাম। আগের যুগে সারা রাত ওয়াজ হইতো, বক্তা সারা রাত ওয়াজ করছে, ফজরের আজান হয়ে গেছে, আখিরি মোনাজাত হবে, একজন দাঁড়ায় বলতেছে হুজুর আখিরি মোনাজাত দিবেন, একটু থামেন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? বলতেছে হুজুর সারা রাত ওয়াজ করছেন, লাইলি মজনুর ওয়াজ খুব পছন্দ লাগছে, খুব মজা লাগছে, একটা জিনিস খেলে আমার বুঝে আসে নাই, হুজুর লাইলি মজনু এটা ছেলে না মেয়ে? বলেন লাইলি মজনু ছেলে না মেয়ে বুঝে নাই, ওই কি ওয়াজ বুঝছে? এই জন্য ওয়াজ হলো বুঝার নাম, ওয়াজ শোনার নাম না। এটা একটা ক্লাস, বার্ষিক ক্লাস। এই জন্য যতক্ষণ আমরা এখানে থাকবো মনোযোগ সহকারে শ্রবণ করব। ওয়াজ বোঝার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? দুই শর্ত কেউ যদি মানতে পারে আল্লাহ তাআলা তাকে ওয়াজের বুঝ দান করবেন, যেটা শুনবে দিলের মধ্যে বসায় দিবেন। এক নম্বর হলো আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? অনেক মানুষ আসে যে দেখি বক্তার সুর কেমন, সুর ভালো হলে আসি, না হয় নাই। আচ্ছা বলেন কোরআন শরীফে 30টা পারা, 114টা সূরা, 6666টা আয়াত, কোথাও কেমন আছে বক্তার সুর ভালো হলে সব বেশি? জি, ৭৬ হাদিস সহ পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের পাতা তন্ন তন্ন করে তালাশ করে কোন একটা হাদিস কেউ দেখাইতে পারবে বক্তার সুর ভালো হলে সব বেশি? আমাদের পাগল হইতে হবে আল্লাহ, পাগল হইতে হবে কোরআনের, পাগল হইতে হবে দ্বীনের। বক্তার পাগল হওয়া যাবে না, সুরের পাগল হওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, আমিও ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই, কোন দিন চলে যাব তার কোনো গ্যারান্টি নেই। কারো কোনো গ্যারান্টি আছে নাকি? ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সামনে কবর, আপনার সামনে কবর। আমরা কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া আল্লাহ তাআলা থাকার জন্য দুনিয়া বানায় নাই। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, এই সবগুলা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সবগুলা দিয়েছেন আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য? জোরে বলি, আখিরাত। এই দুইটা হাত আল্লাহ দিয়েছেন, এই দুই হাত দিয়ে মানুষের সঙ্গে মারামারি করার জন্য, নাকি বলেন? জি। এই দুইটা চোখ আল্লাহ দিয়েছেন টিভি দেখার জন্য, না বেগানা নারীর দেখার জন্য? কিসের জন্য? টিভি দেখার জন্য না বেগানা নারী? এই জবান দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য না গীবত করার জন্য? চুগলখড়ি করার জন্য না ফাহিশা কথা বলার জন্য? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন পরকাল কামাই করার জন্য, দুইটা হাত দিয়েছেন পরকাল কামাই করার জন্য, দুইটা পা দিয়েছেন পরকাল কামাই করার জন্য, কান দিয়েছেন পরকাল কামাই করার জন্য, জবান দিয়েছেন পরকাল কামাই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে মেধা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, সব কিছু দিয়েছেন পরকাল কামাই করার জন্য। আল্লাহ তাআলা আমাকে যে মাল দৌলত টাকা পয়সা দিয়েছেন পরকাল কামাই করার জন্য। আমার আপনার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার দয়ার উম্মতেরা, মায়ার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, আর দুনিয়া, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী থাকার জন্য বানায় নাই, তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। এই দুনিয়া আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী পাঠাইছেন এবং দুনিয়ার যা কিছু দিয়েছেন পরকাল কামাই করার জন্য, পরকাল কামাই করার জন্য। এই দুনিয়ার মধ্যে আমরা ক্ষণস্থায়ী, আমরা মনে করি দুনিয়ায় থেকে কোটি কোটি টাকা কামাই করলাম, মনে হয় আমি বড় বুদ্ধিমান হয়ে গেলাম। একটা লোক এই সমাজে একদিন কোনো নাম নিশানা ছিল না, মানুষ চিনতো না, আজকে সে ব্যাপক পরিচিতি অর্জন করছে। আমরা মনে করি লোকটা খুব জ্ঞানী, লোকটা বুদ্ধিমান।
একটা লোক মানুষের দোকানে কাজ করত, চাকরি করত, আজকে 4টা দোকানের মালিক হয়ে গেছে। আমরা মনে করি লোকটা বড় বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না না না, সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য চিরস্থায়ী দেয় নাই, পরকাল কামাই করার জন্য দিয়েছে। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী, বিচক্ষণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থেকে সে নিজেকে চিনতে পারছে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারছে, নিজের মন যা চায় সে তা করে না। মন বলে চুরি কর, আল্লাহর ভয়ে চুরি করে না। মন বলে ডাকাতি কর, আল্লাহর ভয়ে ডাকাতি করে না। মন বলে জেনা কর, আল্লাহর ভয়ে জেনা করে না। মন বলে এরকম মানুষের মাল আত্মসাৎ কর, আল্লাহর ভয়ে আত্মসাৎ করে না। মন যা চায় সে তা করে না, বরং রব যা চায় সে তা করে আর থাকে দুনিয়ায় কামাই করে পরকাল। পয়গম্বর বলেন এই লোকটাই হলো বুদ্ধিমান। পয়গম্বর বলেন উম্মতেরা রে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়ায় আল্লাহ তাআলা যত প্রকার নিয়ামত দান করেছেন, মাল দৌলত, টাকা পয়সা, যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ সহ এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন তোমার সামনে। চিরস্থায়ী একটা জগৎ, অনন্তকালের একটা জগৎ, পরকালের জগৎ, যেই জগতের শুরু আছে, যেই জগতের শেষ নাই, ওই জগৎটার নাম হলো পরকাল। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। পরকালের জিন্দেগি শুরু হবে কিন্তু শেষ হবে না, অনন্তকালের জিন্দেগি। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত নিয়ামত দান করেছেন, এটা পরকাল কামাই করার জন্য। যেই লোকটা দুনিয়ায় থেকে পরকাল কামাই করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন এবং রাত্রি যা কামাই করে, পরকাল কামাই করে, পয়গম্বর বলেন এই লোকটাই হলো জ্ঞানী, এই লোকটাই হলো বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর একটু চিন্তা করে দেখো, ও বান্দা, তুমি একটু নিজেই চিন্তা করো, এই দুনিয়ায় তুমি কয়দিন থাকবা? দুনিয়ায় 50, 60, 70, 80, 90, 100 বছর, এর বেশি থাকার কোনো সম্ভাবনা নাই। এই 50, 60, 70, 80, 90, 100 বছরের জন্য সারাদিন কষ্ট করলাম, কত কিছু করলাম। আল্লাহ বলেন, বান্দা রে, তুমি চিন্তা করে দেখো, এই দুনিয়ার জন্য তুমি এত কিছু করতেছ, অথচ সব কিছু রাইখা যা লাগবে তোমার সামনে পরকালের লম্বা একটা জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। বান্দারে, ওই জিন্দেগির জন্য তুমি কি বাধেও পাঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আমার বান্দারা, আমার বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, তোমাদেরকে আমার আদালতে দাঁড়াইতে হবে, চূড়ান্ত আদালত। আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর আদালতে দাঁড়ায় জীবনের পাইপা হিসাব দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন, মানুষের সাথে তাকে সদা সর্বক্ষণ পাপ পুণ্য ভালো মন্দ, পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায়, ফেরেশতারা লিখে রাখে আমল নামায়, ফেরেশতারা লিখে রাখে আমল নামায়। এই ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন এই এলাকায় আসছিল, জি
আছে না নাই? না এলাকায় নাই? এই কিরামান কাতিবিন আমার আপনার জীবনের প্রতিটা কাজ, ভালো হোক আর মন্দ হোক, পাপ হোক আর গুনাহ হোক, পাপ পুণ্য যা কিছু বান্দা করে ফেরেশতারা সব কিছু কিন্তু লেখা রাখে। রাখে কি রাখে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের দোয়া বলেন তো? জি, এই দোয়াটা কার জন্য পড়া হয়? কার জন্য? মরা মানুষের জন্য, না কি বলেন? হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে মরা মানুষের জন্য, না কি বলেন? জি, কোরআন নাজিল হয়েছে মরা মানুষের জন্য। কোরআন পড়া হবে গোরস্থানে। এখন কোরআন আমরা ট্রান্সফার দিছি গোরস্থানে, কোরআনের আমল হবে গোরস্থানে। মনে করি আমরা কোরআন নাজিল হয়েছে মরা মানুষের জন্য। সারা জীবন জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের একটা আয়াত শুনলাম না, কোরআনের একটা আয়াতের উপর আমল করলাম না, আর মরার সময় কানের কাছে কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শুনে দেই, অর্থাৎ কোরআনের এই বিধানগুলা ও কবরে গিয়ে পালন করুন, না কি বলেন? কোরআনের বিধান কবরে পালন করবে না দুনিয়াতে? কোরআন নাজিল হয়েছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কোরআনের আয়াত। এই আয়াতটা তো নাজিল হয়েছে মরা মানুষের জন্য। জোরে বলেন ঠিক কি না? বাপরে বাপ, তাও মুসলমান বলে ঠিক। কোন জায়গায় ঠিক বলা লাগে এটাও বোঝে না, কোন জায়গায় বেঠিক এটাও মুসলমান বোঝে না। হায় রে আফসোস। এইটা মৃত্যুর সময় মানুষকে যখন কবরে দেওয়া হয় এই দোয়াটা পড়া হয় বটে, এই আয়াতটা পড়া হয় বটে, তবে মরা মানুষের জন্য নয়, জিন্দা মানুষের জন্য। এখানে একটা শিক্ষা, এখানে একটা ইবরাত, এখানে একটা নসিহত আছে। সেটা হলো আমি যখন কারো কবরে মাটি দেওয়ার জন্য এক মুষ্টি মাটি নেই, মাটি নিয়ে কবরে দিতেই আর বলি মিনহা খালাকনাকুম, এর অর্থ হলো আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা যে মাটি তোকে তুই হাতে নিয়েছিস রে বান্দা, যেই মাটির নিচে তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার চাচা, তোমার মামা, তোমার খালা, তোমার কালুকে কবরে রাখছ, ও বান্দা মনে রাখো এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাকে বানাইছি। এটা মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? আল্লাহ জানায় দেয় তোমাকে আমি মাটির থেকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় মুষ্টি মাটি হাতে নিয়ে বলি ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ তাআলা জানা দেয় বান্দা আজকে তুমি যেমনি করে আরেকজনের কবরে মাটি দিচ্ছ, একদিন তুমিও এমনি করে কবরে যাইবা। আরেকজনকে কবরে রাইখা তার কবরের উপর তুমি যেমনি মাটি দিচ্ছ রে বান্দা, একদিন তোমাকেও কবরে রাইখা তোমার কবরে এমনি করে মাটি দেওয়া হবে। বলেন এই নসিহতটা মরা মানুষের জন্য জিন্দা মানুষের জন্য? এরপর আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওরে বান্দা এই মাটি থেকে বানায় শেষ হয় নাই, এই মাটির নিচে দেওয়ার পরেও শেষ হয় নাই, এরপরে আমার আদালতে তোমাকে চূড়ান্ত দাঁড়াইতে হবে, আমার আদালতে দাঁড়াইতে হবে। দাঁড়ায় জীবনের সব হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায় দে বান্দা, ও বান্দা একটু শুই না রাখরে বান্দা, ও বান্দা দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতে যদি জাররা পরিমাণ ভালো কাজ করিস, জাররা পরিমাণ খারাপ কাজ, জাররা পরিমাণ ভালো কাজ, জাররা পরিমাণ খারাপ কাজ, এটাও আমল নামায় লেখা হবে, ফেরেশতারা সাক্ষী হবে, এর জন্য জাহান্নামে শাস্তি ভোগ করা লাগবে। আর যদি জাররা পরিমাণ ভালো কাজ করে রে বান্দা, এটাও আমল নামায় লেখা হবে, ফেরেশতারা সাক্ষী হবে, এর বিনিময়ে তোমাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা সাবধান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি। বান্দা, দুনিয়ার মধ্যে যদি বিপদে পড়ে যাও, তোমার আত্মীয় স্বজন তোমার সাহায্য করার জন্য আগায় আসে, তোমার বাবা দৌড়ে আসে, তোমার ভাই দৌড়ে আসে, তোমার বিবি দৌড়ে আসে, তোমার সন্তান দৌড়ে আসে, বন্ধু আহবাব আগায় আসে তোমার সমস্যা সমাধান করার জন্য, বিপদ থেকে উদ্ধার করার জন্য। কিন্তু বান্দা, মনে রাখো, জেনে রাখো, এমন একটা দিন আসবে আমার আদালতে যখন দাঁড়ায় যাইবা, তোমার আমলের হিসাব যখন হয়ে যাবে, যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, ওই দিন যদি বান্দা বিপদে পড়ে যাও, ওই দিন যদি মুসিবতে পড়ে যাও, ওই দিন যদি বান্দা একটা নেকির জন্য যদি তোমার জাহান্নাম ফয়সালা হয়ে যায়, ওই দিন তোমার বাবাকে সাহায্যকারী পাইবা না, তোমার মা সাহায্য করবে না, তোমার ভাই সাহায্য করবে না, তোমার বোন সাহায্য করবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে সাহায্য করবে না, সবাই তোমার থেকে পালায়া যাবে, সবাই তোমার থেকে ভাগে যাবে, কেউ তোমার সাহায্য করবে না, কেউ তোমার উপকার করবে না। ওরে বান্দা, পরকাল নিজেই কামাই করে যাওয়া লাগবে। আমাদের সমাজে আজকে কিছু নির্বোধ বোকা মানুষ আছে, ওরা বলে দুনিয়া হলো কয়েকদিন, এই কয়েকদিন আনন্দ ফুর্তি করে যায়, পরকালে কপালে যা আছে তাই হবে। এমন লোক আছে না নাই? এ ভাই, এমন লোক আছে না নাই? ভাই, একটা কথা শুনে রাখেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই দুনিয়ার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যা কিছু হয়েছে এবং যা কিছু হচ্ছে আর যা কিছু হবে সব কপালে লেখা আছে। কিন্তু মৃত্যুর সময় কি হবে, আপনার কবরে কি হবে, আপনার হাসরে কি হবে, আপনার ফুলসিরাতে কি হবে, আপনার জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা কপালে লেখা নাই, এটা তকদিরে লেখা নাই, এটা কর্মের ফল। কর্ম যেমন ফল তেমন, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাসটা হয় কইরা দেখ, জান্নাত আছে দুজক আছে, বিশ্বাসটা হয় মইরা দেখ। এই জন্য ভাই সাবধান, এই দুনিয়া থেকে পরকাল কামাই করে নিয়ে যাইতে হবে। কেউ পাঠাবে না, কেউ সাহায্যকারী হবে না। এই জন্য ভাই আসুন, আমাদের সামনে অনন্তকালের জিন্দেগি, এই জিন্দেগির জন্য আমরা কি পাথেও পাঠাইছি, একটু আমরা নিজেরাই চিন্তা করি। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি নিজে একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জন্য 20 বিঘা জমি কিনলা, 10 লক্ষ টাকার মালিক হইলা, 20 কোটি টাকার মালিক হইলা, 50 কোটি টার্গেট নিলা। বান্দা, তোমার পরকালের টার্গেটটা কি? তোমার পরকালের পাথরটা কি? কামাই কত, পাঠাইলা কত? এই চিন্তার দরকার আছে না নাই? জোরে বলে, এই চিন্তার দরকার আছে না নাই? আমার এই চিন্তাটা করবে কে? জোরে বলেন, আমার এই চিন্তাটা করবে কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? হ্যাঁ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বড় পীর বললে আমরা যিনাকে চিনি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছে, গিয়ে বলতেছে, হুজুর আজকে দুপুরে আমার বাসায় আপনার দাওয়াত। হুজুর বলতেছে, ঠিক আছে, দাওয়াত দিব, আগে কারে হুজুরি বর্ণনা করো, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে, হুজুর আমার এক ছেলে। কয় ছেলে? আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? জি, আমি তো বেশি দূর থেকে আসি নাই, বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে, হুজুর আমার একটা ছেলে। যে তোমার ঘর কয়টা? বলে, একটা ঘর। টাকা পয়সা আছে? বলে, হুজুর আমি 350 টাকার মালিক, সারা জীবনে 350 টাকা কামাই করছি। এতে বোঝা যায় লোকটা কি বড় লোক না শিল্পপতি? জি, আল্লাহর ওলি চিন্তা করতেছে, গরিব মানুষ, ওই যদি এরকম করে একটা মুরগির বাচ্চাও কিনে দাও, অনেক কষ্ট করে কিনতে হবে, ওর বাড়িতে না গেলে অনেক কষ্ট পাবে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি জোহরের নামাজ পড়ে ইনশাআল্লাহ আসতেছি। লোক তো খুশিতে চলে গেছে। আল্লাহর ওলি ওই লোককে বিদায় দিয়েছে। খাদেম বলে, হুজুর সর্বনাশ, আমি লোকটা এখানে স্টিল উপস্থিত আছি, আপনি আমার সঙ্গে কোনো পরামর্শ নেই, কোনো কিছু নেই, হাকাও দাওয়াত দিয়ে নিলেন, এখন বুঝবেন। বুঝবেন মানে দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। ও সুন্নত আদায় করছে দাওয়াত দিয়া, আর আমি সুন্নত আদায় করছি দাওয়াত গ্রহণ করিয়া। বলছে, হুজুর কথা তো এইখানে না, কথা আরেক জায়গায়। ও যা বলছে মিথ্যা বলছে, ও একটা ধোঁকাবাজ প্রতারক, আপনার সঙ্গে প্রতারণা করছে। বলছে, ঠিক আছে, গেলে বোঝা যাবে। জোহরের নামাজ পড়া রওনা হয়েছে, বাড়ির কাছাকাছি গেছে, ছোট্ট একটা বাচ্চা দৌড়ে আসছে, সালাম দিয়ে মুসাফা করে বলতেছে, হুজুর চলেন। চলেন মানে? যে আমার আব্বাই তো পাঠাইছে।
আমাদের বাসায় দাওয়াত ইস্তেকবাল করে নেওয়ার জন্য আসছি। হুজুর চলেন। ও বুঝছি, তুই তাহলে তোর বাবার একমাত্র সন্তান? না হুজুর, একমাত্র হবেন কেন? একমাত্র হবে কেন? আমার তো আরো 7টা ভাই আছে বাড়িতে। বলে 7টা ভাই মানে তার চাচার ছেলে না মামার ছেলে? কারণ মামার ছেলেও তো ভাই হয় না, কি বলেন? চাচার ছেলে ভাই হয়। বলছে না হুজুর, চাচার ছেলেও না মামার ছেলেও না, আমার আব্বারই ছেলে। হে সর্বনাশ, তোদের ঘর কয়টা রে? হুজুর ওই যে দেখেন 14-15টা ঘর, এই সবগুলো আমাদের। টাকা পয়সা আছে? নাই মানে বাড়ির ডাইনে বামে সামনে পিছনে যত জমি দেখতেছেন প্রায় 80-90 বিঘা জমি, এই সবগুলো আমার আব্বা। আপনাদের কি মনে হয় লোকটা কয় নম্বর? কয় নম্বর? আল্লাহর ওলি, মন ভার। তারপরে যাইতেছে, দেখি শেষ দিকে যাই, বাইরে গেছে। ওই লোক খুশি, সালাম দেয়, মুসাফা করে, ময়নাকা করে। আল্লাহর ওলি মন খারাপ। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, আপনার আসতে কোনো কষ্ট হয়েছে না? আমার সন্তান কোনো বেয়াদবি করছে, আপনার মনটা ভার কেন? আল্লাহর ওলি বলে, বেয়াদব আমার সঙ্গে ধোঁকাবাজি বাটপারি করার কি প্রয়োজন ছিল? দাওয়াত দিলে দিবি, না দিলে নাই, আমার তো খাওয়ার কোনো সমস্যা নাই। আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা সব সময় আমার রিজিকের ব্যবস্থা করে রাখি, এক বেলাও না খায় রাখে না। বলে হুজুর কি বেয়াদবি করলাম, মাফ করে দেন। বলে তুমি বলেছো তোমার ছেলে একটা, এখন দেখতেছি তোমার ছেলে 8টা। তুমি বলেছো তোমার ঘর একটা, এখন দেখছি দি তোমার 13-14টা ঘর। তুমি বলছো তুমি 350 টাকার মালিক, আর এখন দেখতেছি 80-90 বিঘা জমির মালিক। বলে হুজুর গো, আল্লাহর রাস্তে আপনি মাফ করে দিয়েন, আমার ভুল বেয়াদবি হয়ে থাকলে। আমি একজন সাধারণ মানুষ, এত কিছু এলেম আমার নাই। আমি আপনাদের জবানে শুনেছি যেই সন্তান আল্লাহর ফরমাবরদার হয়, মা বাবার ফরমাবরদার হয়, ওই সন্তানটাই হলো সুসন্তান। যেই সন্তান আল্লাহর নাফরমান, মা বাবার নাফরমান, ওইটা সন্তান নয়, ওইটা হলো কুসন্তান। এমন সন্তান আছে না নাই? বাপ মার কথা শুনে না, আছে না নাই? আল্লাহর বান্দা বলে, হুজুর গো, আমার 8টা ছেলে আছে ঠিকই, বাকি 7টা আল্লাহর নাফরমান, মা বাবারও নাফরমান, আল্লাহর হুকুম মানে না, আমাদের হুকুম মানে না। এই জন্য 7টা ছেলের পরিচয় দেই না। আর আমার এই ছোট্ট ছেলেটা রাত্রে বেলায় দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আমার ছোট্ট ছেলেটা উজু কইরা বদনা ভর্তি পানি আইনা আমার পা চেপে আর ডাক দেয়া বলে, আব্বা, ওগো আব্বা, এখন আর শুয়ে থাকার সময় নাই, উঠো আব্বা। দুনিয়ার সব মানুষ যদিও ঘুমায় গেছে, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব মানুষের জানালা বন্ধ হয়ে গেছে, আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের সবগুলা দরজা গুইলা খুইলা আমাদেরকে ডাকতেছে। ওগো আব্বা, এই সময় আর শুয়ে থাকার সময় নয়, চলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়িরা আমরা আমাদের মাওলাকে খুশি করি। বলে এই জন্য আমি আমার একটা ছেলের পরিচয় দেই। বলে ঠিক আছে বুঝলাম, তোমার ঘর যে তুমি বলছো একটা। বলে হুজুর আপনাদের মুখে শুনেছি এই দুনিয়ার ঘর আসল ঘর নয়, আসল ঘর হলো কবর। কারণ আমি যদি এখন মারা যাই, এই 13-14টা ঘরের কোন ঘরে আমাকে ঠাই হবে না। এই ঘরে আমার বিবি আমাকে রাখবে না, আমার সন্তান আমাকে রাখবে না, আমার আত্মীয় স্বজন আমাকে রাখবে না। আমি নিজে কামাই করে নিজের টাকা দেয়া ঘর বানাইছি, এই ঘর থেকে আমাকে বের করে দিবে। সুতরাং যেই ঘরে আমি থাকতে পারবো না, আমাকে রাখবে না, বের করে দিবে, ওই ঘরটাকে আমি কখনো আমি মালিকানা দাবি করতে পারি না, আমার বলতে পারি না। হুজুর, আমি চিন্তা করে দেখলাম আমাকে যেই ঘরে দীর্ঘ সময় থাকা লাগবে, যেই ঘরটার নাম হলো আল কবর। একটা মানুষের তো একটাই কবর হয়, এই জন্য আমি বলেছি আমার একটা ঘর, আর ওইটাই হলো আল কবর। বলে ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যে বলছো তুমি 350 টাকার মালিক, এই জমিগুলা কার? বলে হুজুর গো, এই জমিগুলো আমার নামে রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রি করা আছে, আমার নামে খারিজ করা আছে, আমার নামে প্রতি বছর খাজনা দেওয়া হয়। কিন্তু হুজুর গো, আমি আপনাদের জবানে শুনেছি
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম বলে মালি মালি, আমার মাল, আমার বাগান, আমার পুকুর, আমার কারখানা, আমার ফ্যাক্টরি, আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার এই আমার সেই। কিন্তু না না না, এগুলা সে আসলে প্রকৃতপক্ষে একটারও মালিক না। সে মালিক হলো ওই সম্পদের যেই মাল সে খাইলো আর হজম করে ফেললো, যেই পোশাক পরলো ছিঁড়ে বাটে নষ্ট করে ফেললো, আর যতটুকু আল্লাহ রাস্তায় দান করলো এতটুকুরই সে মালিক হয়ে গেল। হুজুর, আমি হিসাব করে দেখলাম, আমি যদি এখন মারা যাই এই 80 বিঘা জমি আমার থাকবে না, এই জমির মালিক অন্যজন হয়ে যাবে। তবে সারা জীবনে আমি 350 টাকা আল্লাহর রাস্তায় দান করেছি, এই টাকা কিন্তু অন্য কেউ মালিক হইতে পারবে না। আমার মরতে দেরি হবে, আল্লাহর কাছে পাইতে দেরি হবে না। এই জন্য আমি বলেছি আমি মাত্র 350 টাকার মালিক। ই আমানত চাঁদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হরে শাইখ দাস। এই দুনিয়ার যত মাল দৌলত জমি জমা যত কিছু আছে, এই সব কিছুর আসল মালিক প্রকৃত মালিক হইলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে কিছুদিনের জন্য পাহারাদার বানাইছেন, কিছুদিনের জন্য দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন। মনে করেন এই যে জমিটার মধ্যে আজকে আমরা মাহফিল করতেছি, এই জমিটার এখন মালিক একজন, 50 বছর আগে মালিক ছিল আরেকজন, নাকি বলেন? তার 50 বছর আগে মালিক ছিল আরেকজন, তার 50 বছর আগে মালিক আরেকজন ছিল। জমি কিন্তু জমির জায়গাতে আছে, মালিক পরিবর্তন হয়ে যাইতেছে। ঠিক এইভাবে দুনিয়া সম্পদ দুনিয়ায় থাকতেছে, একজন করে মালিক আসতেছে আবার চলে যাইতেছে, আবার আসতেছে আবার চলে যাইতেছে। এই পহরাদারি কিছুদিন করতেছে, আবার আরেকজনের জিম্মায় চলে যাইতেছে। ই আমানত চাঁদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হরে শাইখ দাস। এই টাকা পয়সা মাল দৌলত দুনিয়ায় খরচ দেই, এগুলো আমার পরকালের কোনো পাথেয় হবে না। তবে এই সম্পদ থেকে আমি যতটুকু আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় খরচ করব, এটা আমার পরকালের পাথেয় হয়ে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি। প্রধান মেহমান চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তিনি আসবেন। ও ভাইরা আমার, বন্ধু আমার, যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, বিভিন্ন দোকানপাটে আছেন, আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা সকলেই দ্রুত চলে আসেন, আর দেরি করবেন না। বহু সময় আপনারা দোকানে কাটাইছেন, বাড়িতে সারা জীবন কাটাইছেন, অল্প সময়ের জন্য চলে আসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টাকা আছে মানুষের পকেটে, কিন্তু বাজারে খাবার নাই। এরকম আমাদের দেশেও মাঝে মাঝে হয় কি হয় না? টাকা আছে পেঁয়াজ নাই, এমন হয় কি হয় না? আমরা শুনছি আমাদের জন্মের আগের কথা, লবণ ছিল না, লবণের দাম কয়েক মণ ধান বিক্রি করে 1 কেজি লবণ হয় না। এরকম মদিনায় টাকা আছে মানুষের কাছে, মাল নাই, খেজুর নাই, ভুট্টা নাই, জব নাই, গম নাই, ধান নাই, চাউল নাই, খাবার নাই, না খায় মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, মদিনাবাসী বড় বড় লিডার নেতারা চলে আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অবস্থা তো ভয়াবহ। দোকানে মাল নাই, বাজারে মাল নাই, কোনো খবর নাই, টাকা পয়সা আছে কিন্তু মাল নাই। হুজুর আপনি একটু দোয়া করে দেন, বলে আগামীকাল এসে দোয়া হবে। ইচ্ছা করলে তখনই তো দোয়া করতে পারতেন, কিন্তু করেন নাই। সারা রাত তিনি ঘুমায় নাই, সারা রাত চোখের পানি ফেলায় কাঁদছে, আল্লাহ আমার অযোগ্যতার কারণে, আমার গুনার কারণে, আমার পাপের কারণে আমার এই দেশের জনগণকে তুমি কষ্ট দিও না। ওগো আল্লাহ, আমার রাষ্ট্র পরিচালনা তোমার কাছে যদি পছন্দের না হয়, আমাকে সরা দাও, আরেকজনকে রাষ্ট্রপ্রধান বানা দাও। ওগো আল্লাহ, তুমি যদি চাও আমাকে দুনিয়া থেকে তুলে নাও, তবু তোমার বান্দাদেরকে কষ্ট দিও না, না খাইয়া রাখো না। আল্লাহর কাছে সারা রাত কাঁদছে। সকাল বেলায় মানুষ যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চাওয়ার জন্য। এমন সময় দেখি বিশাল একটা কাফেলা কয়েকশো উট বুঝাই করা মাল নিয়ে মদিনায় ঢুকতেছে। সবাই দৌড়ে যাইতেছে, কাফেলাটা কার, আসতেছে কোন জায়গা থেকে। খবর নিয়ে জানা গেল
এই কাফেলাটা মদিনায় আসার সন্ধ্যায় রওনা হয়েছে। মদিনায় আসে পৌঁছার কথা ছিল আরো 7 দিন পরে। কয়দিন পরে? 7 দিন পরে। তারা নিজেও বুঝতেছে না, ফজরের আগেই মদিনায় ঢুকে গেছে। 7 দিনের রাস্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ফসল। 7 দিনের রাস্তায় এক রাত্রেই ফজরের আগেই মদিনায় ঢুকায় দিছে। আল্লাহ পারে কি পারে না? কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি। আল্লাহ সব। সবাই দৌড়াইতেছে মালকার, বলে মাল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই দৌড়ে গেছে, বড় বড় ব্যবসায়ীরা চলে গেছে। ওগো ওসমান, মালগুলা তুমি আমাদের কাছে বিক্রি করো, দরপতন করো। বলতেছে ঠিক আছে, মালগুলা বিক্রি করবো, আমি তো ব্যবসায়ী, মাল আনছি তো বিক্রি করার জন্য, তবে দাম কত দিবা? বলে যত চাইবা। কি চাও? বলে 1 টাকার মাল কয় টাকা দিব? বলে 1 টাকার মাল 1.5 টাকা দিব। বলে হবে না, 2 টাকা হবে না, 3 টাকা হবে না, 4 টাকা হবে না, 5 টাকা দিব। তাও বলে দিব না। তারা বলতেছে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে, ওসমান আর আগের ওসমান নাই। ওসমান আগে দাতা ছিল, ওসমান এখন কৃপণ হয়ে গেছে। 1 টাকার মাল 5 টাকাতেও দেয় না। তারা নৈরাশ হয়ে চলে যেতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকতেছে, ও মদিনার ব্যবসায়ীরা, একটু আগায় এসো, শুনে যাও। যাইতেছো, একটু শুনে যাও। বলে আমার একটা সর্বশেষ, আমার দামটা শুনে নাও। তোমরা কি 5 টাকার বেশি পারবা? বলে না, পারবো না। তাহলে শুনো, এই মাল আমি একজনের কাছে 700 টাকা করে বিক্রি করছি, 700 গুণ। তোমরা যদি নিতে চাও তাহলে 700 গুণ দিতে পারলে নাও, না হয় তোমরা নিতে পারবা না। বলে এটা দেওয়ার জন্য নয়, আমাদের সঙ্গে টিটকারি করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা কান্দে আর বলে, ও মদিনার ব্যবসায়ীরা, মদিনার লোকেরা, তোমরা কি জানো না? তোমরা বুঝতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জানা দিয়েছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলেন আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের তিলাওয়াত শোনার পরে কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে কোরআনের মুহাব্বত ঢুকায় দেয়, কোরআনের আজমত ঢুকায় দেয়। এই কোরআনের মুহাব্বত আর আজমতের কারণে কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহ জান্নাতে যাইতে পারে। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানা দেন, ও মদিনার ব্যবসায়ীরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ও আমার বান্দারা, আমার বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা যারা আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য আমার রাস্তায় দান করো, এই দানটা মনে করো না শেষ হয়ে গেল। আমরা অনেক সময় চিন্তা করি, হাইরে 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম, 10,000 টাকা কইমে গেল, 5,000 টাকা মাদ্রাসায় দিলাম, 5,000 টাকা শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, না রে বান্দা, না, তোমার এই মাল কমে নাই, বরং বাড়তে শুরু করলো। তোমার এই মাল শেষ হয় নাই, বরং তোমার এই মাল শুরু হইল। আল্লাহ বলেন, বান্দা, একজন কৃষক জমিনে যেমন একটা বীজ বপন করে, একটা গম, একটা ধান বপন করে, আমি আল্লাহ একটা গম থেকে 7টা গাছ বের করে দেই। আপনারা মন দেখছেন কি দেখেন নাই? একটা গম ফেলাইছে, এই একটা গম থেকে একটা গাছ বের হয়েছে, কয়েকদিন পরে দেখবেন গোড়ার থেকে আরো 6টা গাছ বের হয়েছে, কখনো 8টা 10টা পর্যন্ত গাছ বের হয়। একটা ধান থেকে একটা গাছ বের হয়, এর গোড়ার থেকে পরে 8, 10, 12টা পর্যন্ত দেখবেন গাছ বের হয়। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার একজন কৃষক। এই কৃষক জমির মধ্যে একটা গম বপন করলো, একটা গম থেকে 7টা গাছ বানাইলো কে? আল্লাহ বলে, বান্দা,
আমি আল্লাহ কৃষকেও একটা গম মাটির নিচে রাখা দিছি, কৃষক আর কোনো কাজ করে নাই। আমি আল্লাহ ওই গম থেকে 7টা গাছ বের করছি, প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে শীষ দিছি, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা দিছি। ওরে বান্দা, আমার কৃষক বান্দা একটা গম বপন করছে, আমি আল্লাহ তাকে 700 গম দিছি। এই দুনিয়ায় যদি আমি কৃষককে একটা গম থেকে 700 দিতে পারি, বান্দা আমার সন্তুষ্টির জন্য দান করলা, আমি কি দিব না? আমি এর থেকেও বেশি তোমাদেরকে দুনিয়াতেও দেব, পরকালেও দেব। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি যার জন্য খুশি আরো বহুগুণ বাড়ায় দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মদিনার ব্যবসায়ীরা, এই কয়েকশো উট বোঝাই করা খাদ্য আছে, শস্য দানা আছে, খেজুর আছে, গম আছে, জব আছে, পনির আছে, আটা আছে, এইগুলা নিয়ে যাও। এগুলা আমার মালিক আল্লাহর কাছে আমি বিক্রি করছি, আমার আল্লাহ আমাকে 700 গুণ দিবি। এগুলা মদিনার ঘরে ঘরে তোমরা বন্টন করে দাও, তোমাদের কোনো টাকা দেওয়া লাগবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই রাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো উট বোঝাই করে মাল মদিনার মানুষের দুর্ভিক্ষ কবলিত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে, আমি ওই রাত্রিতে স্বপ্নে দেখি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত গতিতে যাইতেছে। আমি বললাম, ওগো পয়গম্বর, বহুদিন থেকে আপনাকে দেখি না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ওগো পয়গম্বর, আপনার চেহারাটা একটু দেখে নে। পয়গম্বর বলেন, আব্দুল্লাহ, না না না, এখন দাঁড়ানোর সময় নাই, আমার মাওলা, আমার মালিক আল্লাহ আমাকে ডাকতেছি। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার কলিজার টুকরা সাহাবী জিন্নুরাইন, আপনার জামাতা, 2 মেয়ের স্বামী ওসমান আমাকে সন্তুষ্ট করার জন্য কি পরিমাণ মাল দান করছি। ও পয়গম্বর, আপনার ওসমানের বিনিময়, এই দানের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ায় কিঞ্চিত মাত্র দিয়েছি, আমি আল্লাহ পরকালে তার জন্য আমি ওসমানের জন্য কি নিয়ামত রাখছি। পয়গম্বর, আপনি নিজের চোখে একটু দেখা যান। ওগো আব্দুল্লাহ, আমি যাইতেছি ওইটা দেখার জন্য, আমার ওসমানের জন্য আল্লাহ কি নিয়ামত রাখছি। এই জন্য ভাই, দান করলে মাল কখনো কমে না, কারণ আপনি দান করবেন আল্লাহর জন্য। আপনার সীমাবদ্ধতা আছে, আল্লাহর কোনো সীমাবদ্ধতা আছে? আল্লাহ যদি আপনাকে দেয়, আল্লাহ কি গরিব হয়ে যাবে? জি, এই সম্ভাবনা কখনো আছে নাকি? আল্লাহর অফুরন্ত ভান্ডার কখনো শেষ হবে না। এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য যদি একটা টাকাও দান করে, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ এত বেশি খুশি হয়ে যান যে আল্লাহ তাআলা তার এই 1 টাকা দানের উসিলায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি দিয়ে দেয়। সর্বশেষ ছোট্ট একটা কথা বলে বিশেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের, মাফ করে দিয়েন। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজকে ডাকবেন। লাউহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেখানে কোরআন লিপিবদ্ধ করা আছে, ওই লাউহে মাহফুজকে ডাক দিয়া বলবেন, ও লাউহে মাহফুজ, বল আমার কালাম কোরআন, আমার কালাম কোরআন কেমনে হেফাজত করেছিস? লাউহে মাহফুজ বলবে, আল্লাহ তোমার কালাম এটা তো মহা কালাম, এটা তো মহাবাণী, এই কোরআন হেফাজত করার মতো কোনো যোগ্যতা আমার নাই, কোরআন হেফাজত করার মতো কোনো ক্ষমতা শক্তি আমার নাই। ওগো আল্লাহ, আয় রাব্বুল আলামিন, তোমার হুকুমে আমার কাছ থেকে এই কোরআন ইমামুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরাইল দীর্ঘ 23 বছরে আমার কাছে কপি করে নিয়েছে। জিবরাইলকে জিজ্ঞেস করেন কোন জায়গায় রাখছি, কিভাবে হেফাজত করছি। আল্লাহ জিবরাইলকে দাঁড় করা দেবেন হাশরের ময়দানে। ও জিবরাইল বলো,
আমার কালাম কোরআন কেমনে হেফাজত করেছো? জিবরাইল বলবে আল্লাহ, ওগো আল্লাহ, এটা তো তোমার কালাম, এটা মহা কালাম। তোমার কালাম হেফাজত করার মতো কোনো ক্ষমতা আমার নাই, তোমার কালাম হেফাজত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। ওগো আল্লাহ, এই তোমার কালাম তোমার হুকুমে দীর্ঘ 23 বছরে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক রুকু, কখনো এক সূরা ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছি। আপনি আপনার হাবিবকে জিজ্ঞেস করেন কোরআন কিভাবে হেফাজত করেছে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলবেন, বন্ধু, ও বন্ধু, বলেন আমার কালাম কোরআন কেমনে হেফাজত করেছেন? আমার পয়গম্বর বলবেন, আল্লাহ, ওগো মালিক, আপনার কালাম কোরআন যখনই জিবরাইল আমার কাছে যতটুকু নিয়েছে আমি মুখস্থ করেছি, আমি আমার সিনায় ধারণ করেছি, এই কোরআন অনুযায়ী আমি আমল করেছি, এই কোরআনের শিক্ষা আমি আমার উম্মতকে দিয়েছি। দুনিয়া থেকে আমি যখন চলে আসছি, আপনার কালাম কোরআন আমি আমার উম্মতের কাছে রেখে আসি। আছে না নাই? এই কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআনকে এই উপমহাদেশ থেকে উৎখাত করার জন্য বহুবার বহু ষড়যন্ত্র হয়েছে। ইংরেজ শাসন আমলেরা প্রায় 200 বছর এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কোরআনকে উৎখাত করার জন্য কোরআনের ছাপাখানা বন্ধ করে দিয়েছিল। এই উপমহাদেশে কেউ কোরআন ছাপাইতে পারবে না। এখানে ক্ষান্ত হয় নাই। যত কোরআনের কপি যত জায়গায় পাইছে, লাইব্রেরি থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মানুষের বাড়ি থেকে কোরআনের কপিগুলা সিনা নিয়া পাহাড়ের মতো স্তূপ আকার করে কেরোসিন ঢেলে দিয়া আগুন জ্বালায় কোরআনের কপিগুলা পড়ছে। কোটি কোটি কপি সমুদ্রের মধ্যে জাহাজ বোঝাই করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে। কোরআন শেষ করতে পারে নাই। 80,000 আলেমকে এরকম করে ভারত উপমহাদেশের গাছের ডালে ডালে ঝুলাইয়া শহীদ করেছে। এরপরেও কোরআন উৎখাত করতে পারে নাই। এই উপমহাদেশের সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছিল, এরপরেও কোরআন উৎখাত করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত বাতিল যত চেষ্টা করুক না কেন, কোরআনকে উৎখাত করতে পারবে না। আমার আপনার পয়গম্বর বলেন, আল্লাহ, আমি আমার উম্মতের কাছে রেখে আসি, তবে আল্লাহ লাউহে মাহফুজকে আপনি ডাকছেন, জিজ্ঞেস করছেন, জিবরাইলকে জিজ্ঞেস করছেন, আমাকে জিজ্ঞেস করছেন, আমার কোন উম্মতকে আপনি দাঁড় করায় দিয়েন না। কারণ আমার কোন উম্মতকে যদি দাঁড় করায় দেন আর সে যদি জবাব দিতে না পারে, লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। কারণ আমি আমার উম্মতকে এত ভালোবাসি। আমার একজন উম্মত হাসরের ময়দানে শর্মিন্দা হবে, লজ্জিত হবে, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। সুতরাং আমার কোন উম্মতকে দাঁড় করায় দিয়েন না। ওগো আল্লাহ, আপনি আপনার কালাম কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন নিজেই বলে দেবে আমার উম্মতেরা আপনার কালাম কোরআনকে কিভাবে হেফাজত করেছে। ওই দিন আল্লাহ তাআলা কোরআনকে দাঁড় করে দিবেন, কোরআন রে বল আমার বন্ধুর উম্মতেরা তোকে কিভাবে হেফাজত করেছে। কোরআন বলবে, আল্লাহ তোমার পবিত্র জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার বরত্বের কসম, তোমার মহত্বের কসম, তোমার উচ্চাসনের কসম, তোমার বুজুর্গের কসম করে বলতেছি, আল্লাহ ওগো মালিক, তোমার কালাম কোরআনকে তোমার বন্ধুর উম্মতেরা এত ভালোবাসছে, এত ভালোবাসছে, এই কোরআনকে নিজের মা বাবার থেকে বেশি ভালোবাসছে, বিবি সন্তান থেকে বেশি ভালোবাসছে, মাল দৌলত থেকে বেশি ভালোবাসছে। এই কোরআনের জন্য বাবা ছাড়ছে, কোরআন ছাড়া নাই, মা ছাড়ছে, কোরআন ছাড়া নাই, বাড়ি ছাড়ছে, কোরআন ছাড়া নাই, ব্যবসা ছাড়ছে, টাকা পয়সা ধন দৌলত সব ছাড়ছে, কিন্তু কোরআন ছাড়া নাই। এই কোরআনের জন্য তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কোরআনের জন্য তারা নিজের বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে, তবু কোরআন ছাড়ে নাই। ওগো আল্লাহ, তোমার বন্ধুর উম্মতেরা এই কোরআনকে ভালোবাসা কোরআনের জন্য মাদ্রাসায় জমি দিছে, কোরআনের জন্য মাদ্রাসায় ঘর বানাইছে, কেউ ইট দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ টিন দিছে, কেউ কাঠ দিছে, এমনি করে কেউ কার্পেট দিছে, কেউ ফ্যান দিছে, কেউ লাইট দিছে, কেউ চাল দিছে, কেউ তরকারি দিছে, কেউ ডাল দিছে, কেউ কোরআন শরীফ দিছে, কেউ রিহাল দিছে, কেউ উজুখানা বানায় দিছে, কেউ টয়লেট বাথরুম বানায় দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের জন্য সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকের নাম এক এক করে কোরআন আল্লাহর দরবারে বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন
ঘোষণা দিয়ে বলবেন লাউহে মাহফুজ তুই সাক্ষী থাক, ও জিবরাইল সাক্ষী থাকো, আমার হাবিব আপনি সাক্ষী থাকেন, ও হাসরবাসী তোমরা সকলে সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার কালাম কোরআনের সুপারিশ কবুল করে নিলাম। আমার কালাম কোরআনকে ভালোবাসা কোরআনের জন্য যে যতটুকু সাহায্য সহযোগিতা করেছে, আমি আল্লাহ এই কোরআনের উসিলায় তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। কোরআনের মহব্বত যার দিলে থাকবে, মহব্বতে কোরআনের জন্য সামান্য সহযোগিতাও যদি করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাত ফয়সালা করে দিবেন। ওই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফ যেখানে, হাদিস শরীফ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামা। আমি অনুরোধ করব, এই নয়নপুর এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি ছোট্ট থেকে আমাকে পড়ালেখা করেছেন, আজকে যে আপনাদের ময়দানে আপনাদের সামনে চেয়ারে বসতে পারছি, এটা হযরতের অবদান। আমি সর্বপ্রথম যখন জুমায় ইমামতি করি, বয়ান করতে পারি না, হুজুরের কাছে প্রত্যেক শুক্রবার সকালে চলে আসতাম। আমাকে কিতাব জমান হাতে দইরা দইরা পড়াইছে, কোরআনের তরজমা হুজুর আমাকে কোরআনের তরজমা পড়াইছে।